রাধে রাধে বন্ধুরা, আমার আরেকটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আমি যাব বাপের বাড়িতে, তার জন্য তাড়াহুড়ো করে সংসারের কাজগুলো করে নিলাম, আর যতটাই তাড়াহুড়োর মধ্যে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর যেহেতু আমার গলায় খুব ব্যথা, ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, তোমরা একটু দেখে নিও, যদি ভুল হয় ক্ষমা করে দিও। সকালে টাইম কলে জল এসেছিলো, খাওয়ার জল, রান্নার জল ভরে নিয়েছি। আর আমার ছেলে যেহেতু বাড়িতে একা থাকবে, তার জন্য ও ও যাতে অসুবিধা না হয়, ও ছোট মানুষ, কল টানতে পারবে না, ওর জন্য 1 গামলা জল ভরে রাখছি। পায়খানা বাথরুমে যাবে, স্নান করবে, ওর হয়ে যাবে। আর সত্যিমা দোলের মেলায় গেছিলাম, মথুরাকে কিনেছিলাম, সেটাই সবাই মিলে সকালে টিফিনে খেয়েছি। আর সত্যিমা দোলের মেলা আমার বাড়ির থেকে বেশি দূর না, কাছাকাছি। আর এই যে বাপের বাড়ি বললাম না যে আসবো, তা চলে এসেছি। এসে দেখো এদিকে পরোটা নিয়ে নিয়েছি, খুব খিদে লেগেছিলো মিষ্টির দোকান থেকে পরোটা খেয়ে এবার আর কি বাপের বাড়ি যাচ্ছিলাম। অটোতে উঠে ভিডিওটা করছিলাম। আর বাপের বাড়ি পৌঁছেই আগে আমি এখানে আসি, যেটা হলো মগরার পাড় বা দিঘির পাড় যাই বলো না কেন। বাপের বাড়িতে আমার যে গ্রাম বাক্সা, সেখানে সবাই এটাকে মগরা বলে। এটা দিঘি, ঝিল, যমুনা, অনেক অনেক রকম কথা বলে, মানে নামের ট্রেনে। আর এটা হলো আমাদের বাক্সা কালীতলার মাঠ। এখানে হচ্ছে বাক্সা হাই স্কুল, তার পিছনে আছে প্রাইমারি। আর ওই যে দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। তার পাশে আছে শিব মন্দির, যেটা চড়ক পুজোর সময় খোলা হয়। আর এই কালীতলার মাঠে আসলেই আগে মায়ের মুখটা না দেখে থাকা যায় না, মানে মনে হয় যে কতক্ষণে দেখবো। যেহেতু মন্দির বন্ধ ছিল, তাই আর যেতে পারিনি। আর এই যে দূরে দেখতে পাচ্ছ সাদা রঙের যে বড় মন্দিরটা, এটা হলো শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ, যেটা কিনা আমি বিয়ের আগে এই ঠাকুরের দীক্ষিত ছিলাম। আর তখন বুঝতাম না, ছোট, বুঝতেই পারছো, 5-6-এ পড়ি, সেই রকম বুদ্ধি হয়নি যে গুরু কী জিনিস, দীক্ষা কী জিনিস, যেটা এখন বুঝি যেহেতু কৃষ্ণ মন্ত্র নিয়েছি। তারপর এদিকে বেলা গড়িয়ে সন্ধে হতে গেল, বাড়ি ফিরতে হবে, ছেলে একা আছে। তো তাড়াতাড়ি করে অটো পেয়েছি, উঠে পড়েছি। আর এদিকে দেখো এটা হলো বিরোহী হালদার পাড়ার মাঠ, যেটা কিনা দোল উৎসবের উপলক্ষে কীর্তন হচ্ছিল। কি মন খারাপ করছিল যে আগের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। যেরকম মেলা আসলে পরপর 3 জায়গায় মেলা হয়, যেমন ধরো বিরোহী গোপালতলা দোলতলা মেলা, তারপরে বিরোহীতে মানে মঠ বা বিজড়ে, বাগেরডাঙ্গা, বড়ঘাট যাই বলো না কেন, সেই সমস্ত জায়গায়ও মেলা হয়। খুব মন খারাপ করছিল, কি আর করা